আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এইচএসসির ক্লাসে। এইচএসসির ফ্রি ক্লাস এটি। আমরা জানি যে এইচএসসির কন্টেন্ট নিয়ে আমরা কাজ করছি। যারা অলরেডি স্কলারশিপ প্রোগ্রামে রয়েছে তারা তো রয়েছেই, এবং যারা এখনো সংযুক্ত হয়নি তারা সংযুক্ত হতে পারো। আমরা হচ্ছে এইচএসসির কেমিস্ট্রির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে জাস্ট একটা কোশ্চিনের, ট্রিকি একটা কোশ্চিন, যে কোশ্চিনটা আমাদের একাডেমিক সেক্টরে যেমন প্রয়োজন, একাডেমিক ক্লাসের জন্য, একাডেমিক পরীক্ষার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের জন্য প্রয়োজন, অ্যাডমিশন টেস্টের জন্য। দুইটা জায়গাতেই কিন্তু এটা থেকে কোশ্চিন আসে এবং আসবে। আচ্ছা, এখন কোশ্চিনটা হচ্ছে যে আমরা শিখবো হচ্ছে যে কার্বন, আমরা জানি যে কার্বন এবং হাইড্রোজেনের জৈব যৌগ থাকাই লাগবে, তাই না? কার্বন এবং হাইড্রোজেন যদি না থাকে তাহলে সে জৈব যৌগ হবে না। বাট কার্বন থাকা সত্ত্বেও, কার্বনের উপস্থিতি থাকা সত্ত্বেও জৈব যৌগ হবে না। অর্থাৎ কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এই কথাটা কিন্তু সত্যি না। তো এই যে এই বিষয়টা আমরা আজকে ডিপলি শিখবো, যাতে করে আমাদের একাডেমিক সেক্টরের জন্য কাজে লাগে এবং ফাইনাল পরীক্ষার জন্য কাজে লাগে, প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কাজে লাগে। যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে একাডেমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার শিখবো, সেটি হচ্ছে যে এই যে আমরা তথ্যগুলো শিখবো, এই তথ্যগুলোকে আমরা যেন একবার পড়ে একবার পড়ে আমরা যেন সারা জীবন মনে রাখতে পারি, সেই পদ্ধতিটা শিখবো। অর্থাৎ আমরা মেমোরি টেকনিকের সাহায্যে শিখবো। এই হচ্ছে আজকের আলোচনা। কোশ্চিনটা কি? কোশ্চিনটা হচ্ছে কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এই কথাটা ঠিক না। কার্বন থাকলেও অজৈব যৌগ। তারা কারা এবং এদের নামগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এই নামগুলো যে মুখস্থ রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেককে। এবং হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিতে পারি, পরিশ্রম করার পরও তুমি মনে রাখতে পারবে না, ভুলে যাবে। বাট আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা কখনোই ভুলবে না। সো এটি আমাদের ওয়েবসাইট, এই যে এইচএসসি অনলাইন, এখানে এসে আমরা আমাদের সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারি। রেজিস্ট্রেশনের বাটনটা এখানে দেওয়া আছে, এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারি, অথবা পেজের নিচে এখান থেকেও আমরা রেজিস্ট্রেশন করতে পারি। আর একটা প্রসেস আছে এখানে, এখানে যাওয়ার পরে আমরা, না, আমরা যদি এইখানে যাই, যে মানুষের মতো চিহ্ন দেখাচ্ছে, এইখানে যদি যাই, এই যে এখানে দেখো ফর্ম আছে, রেজিস্টার নাও, এখানে রেজিস্ট্রেশন করবা। এই দুই জায়গায় রেজিস্ট্রেশন করলেই হবে, যে কোনো এক জায়গায়, দুইয়ের যে কোনো এক জায়গায়, যেটা সুবিধা। আর যারা এটাও পারতেছো না, তারা যেটা করবা সেটি হচ্ছে আমাদের এই যে ফোন নম্বর দেখতেছো, এই ফোন নম্বরে আমাদেরকে মেসেজ কল করবা, অথবা এখানে আমাদেরকে ইমেল করবা, অথবা আমাদেরকে লিঙ্কডইনে, তারপরে হচ্ছে টুইটারে অথবা ফেসবুকে নক করতে পারো। এই যে লিঙ্কগুলো সব দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেল যেটা, সেটি যে এখানে ফ্রি ইউটিউব চ্যানেল। সো এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে আজকের আলোচনায়। তো আজকের আলোচনায় প্রথমেই আমরা জৈব যৌগটার বিষয়টা একটু শিখে আসি, তারপরে হচ্ছে অন্য কিছু। তো এই জায়গাতে আমরা প্রথমে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিন দেখাচ্ছে যে আমরা কার্বন থাকলেই, এই যে এই কোশ্চেনটাই আমাদের আজকে আলোচনা, কার্বন থাকলেই কি জৈব যৌগ হবে? কোশ্চেনটা হচ্ছে কার্বন থাকলেই কার্বন থাকলেই কি জৈব যৌগ হবে? কার্বন থাকলে জৈব যৌগ হবে না, উত্তর হচ্ছে না। তো এখন হচ্ছে যে আমাকে এরকম কোশ্চেন করতে পারে, চারটা এমসিকিউ দিয়ে বলতে পারে নিচের কোনটা জৈব যৌগ। এখন তুমি দেখলা যে সব কোনোটাতে কার্বন না, একটাতে কার্বন আছে, ওটাই জৈব যৌগ। আবার দেখা যাচ্ছে তিনটাতে কার্বন আছে। সো এটা কনফিউজিং না? তো এইখান থেকে আমরা যেন একবার পড়বো সারা জীবন মনে রাখবো, এই হচ্ছে আমাদের থিওরি। এবং আমরা কেমিস্ট্রিটাকে এমন ভাবে শিখবো, মানে মজা করে শিখবো, অর্থাৎ আনন্দের মতো শিখবো, মানে বোরিং না হয়ে যায়। হ্যাঁ, আজকের দিনে এই টেকনোলজি ব্যবহার করে আমরা টপার হতে পারি, যে আমি একবারই একটা জিনিস শিখবো আর কখনোই ভুলবো না। তাহলে এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব এখন। প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটা জেনে নিই, তারপরে আমরা টেকনিকটা জানবো। তো আমরা এখানে যাচ্ছি, এই দেখতে পাচ্ছি যে কার্বন থাকলেই কি জৈব যৌগ হবে? উত্তর হচ্ছে না, কার্বন থাকলে জৈব যৌগ হবে না। এখানে আমরা কিছু এখন এক্সাম্পল গুলো মনে রাখতে হবে আমাদেরকে, অ্যাডমিশন টেস্টের জন্য এবং হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড, যে CO2, কার্বন মনোক্সাইড CO, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বনেট, এই যে CO3, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট এবং পটাশিয়াম কার্বনেট। এই যে সংকেতগুলো যদি আমরা, এমন হয় যে আমরা এটা লিখতে পারি না বা জানি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এগুলো লিখে নিব, প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব? লিখে লিখে প্র্যাকটিস করব। লিখে লিখে কেন প্র্যাকটিস করব? কারণ হচ্ছে এটাতে করে আমাদের মনে থাকবে বেশি, সেই জন্য আমরা লং টার্ম মনে রাখতে পারবো। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একবার পড়বো সারা জীবন মনে রাখবো। তো আমরা জানি যে কার্বন কার্বন এবং কার্বন মনোক্সাইড, এটা আমরা সবাই পারি।
তাই না? কিন্তু এর সাথে যুক্ত হলো কি কার্বনেট, CO3। তাহলে কার্বনেটের সাথে কি আছে? সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট এবং হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এগুলো আমরা জাস্ট আমরা রিডিং পড়বো। যেমন ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইড CO2, এভাবে 3 বার থেকে 5 বার থেকে 7 বার, 3 বার পড়তে পারো, 5 বার পড়তে পারো, 7 বার পড়তে পারো, মনে মনে পড়ো অথবা জোরেই পড়ো। মানে কেন পড়তে হবে এটা? এটা পড়তে হবে এই কারণে যে শব্দগুলো যেন জড়তা না থাকে। আর হচ্ছে সংকেতগুলো শিখে নিতে হবে, এই যে আণবিক, যেমন কার্বন ডাইঅক্সাইড, এই যে এই ফর্মুলাটা হচ্ছে আণবিক ফর্মুলা কি, CO2। এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কিভাবে, লিখে লিখে। আচ্ছা, তাহলে এটুকু হয়ে গেল। এটুকু হওয়ার পরে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এইটুকু এইটুকু হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। এগুলো এই যে সংখ্যা, অনেকে এটা লিখতে পারবে না, ভুল করবে, সেজন্য কি করতে হবে, অ্যামোনিয়াম কার্বনেট NH4 2 CO3 লিখতে হবে আর বলতে হবে মুখে। কয়বার করে? 3 বার, 5 বার, 7 বার করে। সোডিয়াম বেকিং সোডা, যে সোডিয়াম বাইকার্বনেট NaCO3, এটার আরেকটা নাম হচ্ছে বেকিং সোডা, বাণিজ্যিক নাম বেকিং সোডা। যদি তুমি বাজারে গিয়ে বলো যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট দেন, অনেকে এটা বুঝবে না। কিন্তু যদি বলো বেকিং সোডা, তাহলে সবাই বুঝবে, কারণ এটা হচ্ছে বাণিজ্যিক নাম, কমার্শিয়াল নাম। আচ্ছা, তারপর হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড CCO2। জাস্ট এই সংকেতগুলো আমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এটা হলো প্রথম কাজ। নামগুলো মুখস্থ করতে বলছি না, জাস্ট রিড করতে বলছি 2 বা 3 বার। নাম তো আমরা টেকনিকের সাহায্যে মনে রাখবো, 2 বা 3 বার করে রিড করতে বলছি। কারণ জড়তার জন্য কেটে গেল, শব্দগুলো জড়তা কেটে যায়, যে যার কাছে যেই শব্দটা কঠিন লাগবে সে কি করবে, 2 বার 3 বার 5 বার 7 বার করে রিড করবে। এভাবে যে অ্যামোনিয়াম কার্বনেট NH4 2 CO3, অ্যামোনিয়াম কার্বনেট NH4 2 CO3, অ্যামোনিয়াম কার্বনেট তো, বেকিং সোডা এত, পটাশিয়াম বাইকার্বনেট KHCO3, আর ক্যালসিয়াম কার্বনেট C2, ঠিক তো, CaCO2, CaC2, ক্যালসিয়াম কার্বাইড। আচ্ছা, এরপর আছে সিলিকন কার্বাইড SiC, তারপর হচ্ছে কার্বন ডাইসালফাইড CS2, হুম, সোডিয়াম কার্বনেট CN, পটাশিয়াম সায়ানাইড CN, হ্যাঁ, ইত্যাদি। এখন যদি এগুলোর সবগুলো মনে রাখা দরকার না, 2-1টা মনে না রাখলে হবে, সেগুলো আমি আলোচনা করব। যে 2-1টা যদি নাম তুমি মনে রাখতে নাও পারো, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু অন্যগুলো মনে রাখতে হবে। যেমন এখানে যেগুলো আছে, কার্বন টেট্রাক্লোরাইড এবং টেট্রাক্লোরো ইথিলিন, এটা, এবং ফসজিন COCl2, এইটা মনে রাখা খুব জরুরি। এবং কার্বন ডাইসালফাইড এবং চারকোল, যে চারকোল C2Cl3O, এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখা খুব জরুরি। বাট এইটা এই আমি যেই কটা ইম্পর্টেন্ট সে কটা আমরা এখন টেকনিকের সাহায্যে শিখবো। এগুলো মনে রাখতে পারলে ভালো, বাট হচ্ছে নট ম্যান্ডেটরি, কারণ এগুলো একটু হায়ার আপগ্রেডেড ভার্সন, যার ফলে হচ্ছে এটা তোমাদের সিলেবাসের সাথে ওইভাবে আসবে না। কিন্তু যদি কেউ একটু অ্যাডিশনাল জানতে চাও, তাহলে সেটা মনে রাখতে পারবো। বাট আরেকটা জিনিস, এই যে CCl3NO2 ক্লোরোপ্রিক্লিন, CCl3NO2 ক্লোরোপ্রিক্লিন, এইটি হচ্ছে আমাদের আরেকটা যৌগ, যেটি হচ্ছে যে আমার খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। এবং ট্রাইক্লোরো ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, তিনটা ক্লোরিন আছে সেজন্য ট্রাইক্লোরো, আর নাইট্রো আছে সেজন্য নাইট্রো, আর মূল যৌগ মিথেন সেজন্য হচ্ছে ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। এটাকে বলে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিনটা কি, একটা গল্প বলি, তাহলে এটা এটা মনে হয়ে যাবে। এটা এইভাবে মনে এই গল্পের মাধ্যমে মনে রাখবা। সেটি হচ্ছে কি, মনে করো যে ওই যে আমরা যে টেলিভিশনে দেখি না, যে যখন হরতাল মিছিল হচ্ছে তখন ওই যে পুলিশরা এক ধরনের ধোঁয়ার মতো কি জিনিস ছাড়ে, তাই না? সেল ছাড়ে বন্দুক থেকে গুলির পরিবর্তে, আর ওটাতে ধোঁয়া বের হয়, আর হচ্ছে মানুষ চোখে জ্বালাপোড়া করে এবং তখন মানুষ পালায়। তো ওইটাই হচ্ছে ক্লোরোপিক্রিন। হ্যাঁ, ক্লোরোপিক্রিন, কাঁদুনে গ্যাস, বাংলায় কি বলে, কাঁদুনে গ্যাস, ওই গ্যাসটা মানুষকে কাঁদায়, সেই জন্য এটার নাম হচ্ছে CCl3NO2। তাহলে এটুকু আমরা এই ভিডিও থেকে, আমাদের এই লেকচার গুলো থেকে আমরা মানে মেন মেন জিনিসগুলো জেনে গেলাম, যে এটা আমাদেরকে মনে রাখতে হবে আলাদা করে। কার্বন টেট্রাক্লোরাইড, এই গল্প যেটা বললাম এটার মাধ্যমে মনে রাখতে পারো। আর হচ্ছে CCl3O, এটিও মনে রাখা খুব জরুরি, এটাকে বলে চারকোল বলে, হ্যাঁ, চারকোল, C2Cl3O, এটাকে বলে কি কি বলে, চারকোল বলে, চারকোল, চারকোল। ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কটা যৌগের নাম আমাদের মনে রাখতেই হবে, কিসের জন্য? এটি হচ্ছে আমার একাডেমিক পরীক্ষার জন্য, আর একটা হচ্ছে আমার ইর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য, আর একটা হচ্ছে যে এই কেমিস্ট্রি সম্পর্কে একটা ভালো নলেজ রাখার জন্য। হ্যাঁ, যেটা যেমন অনার্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও জন্য এটা খুব জরুরি, এই জিনিসগুলো মনে রাখা। কারণ এগুলো ভাইভাতে আসে, বিভিন্ন পরীক্ষা আসে, এবং নিজের কনফিডেন্সের জন্য, আমার নিজের সাবজেক্ট আমি কত বেশি ভালো জানি সেটি সম্পর্কেও ধারণার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো আশা করছি বুঝতে পেরেছো সেটুকু। তাহলে আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ, তাই তো? এখন হচ্ছে যে আমি বলেছিলাম যে আমরা একবার পড়বো, সারা জীবন মনে রাখবো। তাহলে আমাদের কিছু নিশ্চয় টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে আমরা একবার পড়বো, সারা জীবন মনে রাখবো, তাই না? তো আমরা এখন সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব। সেই টেকনিকের আলোচনা যদি আমরা যাই,
টেকনিকের আলোচনায় গেলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা এই যে যেই তথ্যগুলো পড়লাম, এতক্ষণ ধরে আলোচনা করলাম, বুঝলাম, বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস সম্পর্কে আগে প্রথমে কি করতে হবে। আমি যদি কোনো একটা তথ্যকে সারা জীবন মনে রাখতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে, ওই জিনিসটা সম্পর্কে আমাকে জানতে হবে। যেমন আমরা জানলাম, এখন হচ্ছে যে এইটা থেকে আমাকে সারা জীবন মনে রাখার জন্য কি করতে হবে? মেগা মেমোরি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো মেগা মেমোরি টেকনিকটা কিভাবে কাজ করে সেটি আমরা এখন শিখবো। আমরা কোন তথ্যের জন্য শিখবো? যে তথ্যটা আমরা পড়লাম এই তথ্যের জন্য শিখবো। কারণ কি, কেন শিখবো? কারণ শিখবো এই কারণে যে আমি যেটা পড়েছি, এতক্ষণ ধরে পড়লাম, ওইটা যেন আমার সারা জীবন মনে থাকে। আমি একবারই পড়েছি, আমার যেন দ্বিতীয়বার পড়তে না হয়। ঠিক আছে? ব্রেনের মধ্যে যেন অটোমেটিক গেঁথে যায়। কেন এটা হবে? এটা কেন হবে? কারণ হচ্ছে ব্রেন যেভাবে কাজ করে আমরা সেভাবে শিখবো। ব্রেন কিভাবে কাজ করে? পিকচারের মাধ্যমে, স্টোরির মাধ্যমে। অর্থাৎ কেউ যদি আমাকে একটা গল্প বলে, সেই গল্প দিয়ে আমাদের মনের মধ্যে একটা চিত্র ভেসে ওঠে। সেই চিত্রটার মাধ্যমে যদি আমি মনে রাখতে পারি দীর্ঘদিন, না পড়েই। ঠিক আছে? তো আমরা এখন চলে যাই এখানে। আমরা দেখতে পাচ্ছি যে একটা কি বলা হচ্ছে, যে একটা গল্প তৈরি করতে বলা হয়েছে, তাই না? একটা কি বলা হয়েছে? একটা গল্প তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এই গল্পটা তৈরি করব এখন। আমাদের কাছে এই চিত্রটা আসছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটা আমরা তৈরি করব, তাই না? এটি আমাদের টার্গেট। এটি আমাদের কি? এটি আমাদের টার্গেট, যে এই চিত্রটা আমাদেরকে তৈরি করতে হবে। তো এই চিত্র যখন আমরা তৈরি করব, আহ উম, এই চিত্রটা যখন আমরা তৈরি করব, আমি একটু সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, তো এখন এখানে দেখো যে আহ, প্রথমে আমরা লক্ষ্য করব, এটা হলো একটা গাড়ি। এটা আমরা দেখতেছি, চিত্রতে কি দেখতেছি? এটা একটা গাড়ি দেখতে পাচ্ছি, তাই না? এটা একটা কি দেখতে পাচ্ছি? গাড়ি দেখতে পাচ্ছি। এই গাড়িটা একটা আজব টাইপের গাড়ি। এই গাড়িটার ব্র্যান্ডের নাম কি? এই গাড়িটার ব্র্যান্ডের নাম হচ্ছে, এই গাড়িটার ব্র্যান্ডের নাম কি? এই গাড়িটার ব্র্যান্ডের নাম হচ্ছে সায়ানোজেন। কি নাম? সায়ানোজেন। এই ব্র্যান্ড, যেমন ধরো মোটরসাইকেলের গাড়ির নাম থাকে, হিরো থাকে, প্লাটিনাম, তারপরে ডিসকভারি ইত্যাদি থাকে না? তো এই গাড়িটার নামের, এই গাড়িটার ব্র্যান্ডের নাম হচ্ছে সায়ানোজেন। সায়ানোজেন, ঠিক আছে? এই সায়ানোজেনের সংকেত কি? এই যে আমরা আণবিক ফর্মুলা কি, এই যে CN2 দেখা যাচ্ছে, CN2। এটি হচ্ছে সায়ানোজেনের আহ মানে সংকেত। তো আমরা এখান থেকে বুঝলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছি চিত্রটা খুব ভালো করে দেখো। আচ্ছা, এবার আমরা এটুকু বুঝলাম যে আমার একটা গাড়ি, সেই গাড়িটার নাম হচ্ছে, সেই গাড়িটার নাম হচ্ছে কি? সায়ানোজেন। এটুকু ক্লিয়ার। ঠিক আছে? এই গল্পটা শুরু হচ্ছে কিন্তু, এটা হচ্ছে সায়ানোজেন, CN, তাই তো? এখন হচ্ছে সিএন এ, সিএন যে সায়ানোজেন, এইটা দুইটা কি আছে? ব্র্যান্ড আছে। একটা হচ্ছে সিলিকন কার্বাইড, আর একটা হচ্ছে কার্বন সালফাইড। এই গাড়িটার দুইটা ব্র্যান্ড আছে। ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডের নাম হচ্ছে সিলিকন কার্বাইড এবং কার্বন সালফাইড। সিলিকন কার্বাইড, কার্বন সালফাইড। কারোর যদি এই শব্দগুলোতে সমস্যা থাকে, শব্দগুলো নতুন মনে হয় কারোর কাছে, তাহলে এটা 3 বার, 4 বার, 5 বার, 7 বার, 20 বার, 21 বার, 40 বার পর্যন্ত পড়া যাবে। উচ্চারণ করে পড়লেই কিন্তু শব্দগুলো অটোমেটিক্যালি মানে ইজি, মুখস্থ করতে হবে না কিন্তু, জাস্ট রিড করতে হবে। সিলিকন কার্বাইড, কার্বন সালফাইড, সিলিকন কার্বাইড, কার্বন সালফাইড। হ্যাঁ, যেমন কার্বন সালফাইড কি? CS2। সিলিকন কার্বাইড কি? SiSi2, তাই তো? এলে নোট নিয়ে নিতে পারো, কারণ হচ্ছে যে ভিডিও থেকে অথবা ভিডিওটা বারবার দেখলেও কিন্তু হবে। তো আমরা এখান থেকে দেখলাম যে এইটুকু আমরা এখন এতক্ষণ পড়লাম, কি পড়লাম? যে আমরা একটা গাড়ি দেখতেছি, গাড়িটার নাম, ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের গাড়ি? সায়ানোজেনের। সায়ানোজেনের আরো দুটা ব্র্যান্ড আছে, এটার নাম হচ্ছে কার্বন সালফাইড, আর একটা হচ্ছে সিলিকন কার্বাইড। ঠিক আছে? তাহলে গাড়ির সাথে আমরা ব্র্যান্ড, ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের টাইপ শিখলাম। এবার বলছি যে এই যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ড, যে যে কোম্পানির গাড়ি, এই কোম্পানি করে কি? এই কোম্পানিটা করে, অর্থাৎ একটা স্লোগান দিয়েছে, ব্র্যান্ড স্লোগান। হ্যাঁ, ব্র্যান্ড স্লোগানটা কি? পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে, আর বাইকার্বনেট থাকে কার সাথে? বাইকার্বনেট থাকে, এই যে এখানে দেখো, বাইকার্বনেট থাকে পটাশিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়ার সাথে। বুঝে গেল ঘটনাটা? বলছি যে এই এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার একটা ব্র্যান্ড স্লোগান আছে। এই ব্র্যান্ড স্লোগানটা কি? পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে। পটাশিয়াম সিয়াম সাধনা করে কার সাথে? কার্বনেটের সাথে। কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট থাকে হচ্ছে কার সাথে? সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আর হচ্ছে অ্যামোনিয়ার সাথে। এটা জাস্ট সেন্টেন্সটাকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো এটা? এটা বারবার পড়লেই মনে হয়ে যাবে, ছবির সাথে তোমার অটোমেটিক ব্রেনে গেঁথে যাবে। জাস্ট এই ছবিটাকে তুমি মনে করো যে ভিজুয়ালাইজ করো, দেখো খুব ভালো করে দেখো ছবিটার কোন জায়গায় কি আছে। তারপর চোখ বন্ধ করে ছবিটাকে দেখার চেষ্টা করো। খুব সিম্পল। জাস্ট ছবিটা দেখো কোন জায়গায় কি আছে, তারপর চোখ বন্ধ করে ছবিটাকে দেখার চেষ্টা করো। কালার গুলো অনুভব করার চেষ্টা করো, কোথায় কি লেখা আছে সেটা দেখার চেষ্টা করো।
কিন্তু মানে 1 মিনিটের কম সময় লাগবে, 30 সেকেন্ডের মতো। হ্যাঁ, এটা জাস্ট ভিজুয়ালাইজেশন বলি আমরা এটাকে। এইটা করো, এটা পুরো। এবং হচ্ছে ব্র্যান্ড স্লোগানটা মনে করার চেষ্টা করো। ব্র্যান্ড স্লোগানটা কি? পটাশিয়াম সিয়াম সাধনা করে কার সাথে? কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট থাকে কার সাথে? পটাশিয়াম সোডিয়াম, পটাশিয়াম সোডিয়াম আর অ্যামোনিয়ার সাথে। পটাশিয়াম সিয়াম সাধনা করে কার সাথে? কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট থাকে কার সাথে? পটাশিয়াম সোডিয়াম অ্যামোনিয়ার সাথে। জাস্ট স্লোগান। এই স্লোগানটা মনে রাখো, কারণ আমাদের স্লোগান ব্রেনে অটোমেটিক গেঁথে যায়। আমরা একবার দুইবার তিনবার 10বার পড়লে অটোমেটিক্যালি আমাদের ব্রেনে চলে আসে স্লোগানটা, কারণ এটা মনে রাখা ইজি। আমাদের ব্রেন অটোমেটিক্যালি জানে এটা। তো পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট থাকে পটাশিয়াম সোডিয়াম, পটাশিয়াম সোডিয়াম অ্যামোনিয়ার সাথে। এই যে জাস্ট ছবিটা দেখে দেখে 3 4 বার 5 বার 7 বার 10 বার জাস্ট রিড করো, শুধু মুখস্থ করতে হবে না, রিড, জাস্ট রিডিং। রিডিং করতে হবে, মনে মনে করতে পারো। হ্যাঁ। এখন এই পটাশিয়াম দিয়ে কি? পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে, এর মানে কি? আমরা এবার ব্যাখ্যাগুলো বুঝি। পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে, মানে এই তিনটার সাথে কার্বনেট আছে। তাহলে পটাশিয়াম কার্বনেট। সিয়াম সাধনা করে মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আর সাধনা দিয়ে সোডিয়াম, তাহলে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? পটাশিয়াম কার্বনেট পেলাম, ক্যালসিয়াম কার্বনেট পেলাম, আর সোডিয়াম সোডিয়াম কার্বনেট পেলাম। তিনটা জিনিস যৌগ পেয়ে গেলাম এখান থেকে। আর তারপরে কি বলছে? আর বাইকার্বনেট থাকে কার সাথে? এই যে পটাশিয়াম সোডিয়াম আর অ্যামোনিয়া। তার মানে পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট। এগুলোর ক্ষেত্রে আমার কি আছে? সবগুলো ক্ষেত্রে সি আছে, কিন্তু সি থাকলেই জৈব যৌগ না। সুতরাং এটা জৈব যৌগ না। আবার অনুরূপ ভাবে পটাশিয়াম কার্বনেট, এই যে পটাশিয়াম সিয়াম সাধনা করে সাধনা করে পটাশিয়াম, তার মানে পটাশিয়ামের সাথে কার্বনেট। তাহলে পটাশিয়াম কার্বনেট, এখানে সি আছে, কিন্তু সি এটা জৈব যৌগ না। অনুরূপ ভাবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে যে আম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, তাই না? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম করে যে CaCO3। দেখো এখানে সি আছে, এই যে সি, এই সি আছে মানে এটা জৈব যৌগ না। আমরা জানি তো যে কার্বন এবং হাইড্রোজেন থাকলে জৈব যৌগ। কথাটা ঠিক না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং যে সিয়াম সাধনা মানে সিয়াম মানে কি? ক্যালসিয়াম। সিয়াম মানে ক্যালসিয়াম। পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে কে? কে। সিয়াম মানে ক্যালসিয়াম। আর সাধনা দিয়ে সোডিয়াম। তাহলে সোডিয়াম কার্বনেট, এই সবার সাথে কি যুক্ত হচ্ছে? কার্বনেট। এবার বলতেছে বাইকার্বনেট থাকে কার সাথে? এই যে পটাশিয়ামের সাথে, মানে পটাশিয়াম বাইকার্বনেট, HNO3। আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে আহ, আরেকটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তার মানে হচ্ছে NaHCO3। আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেট, NH3। এখানে অ্যামোনিয়া আছে, এটা অ্যামোনিয়াম হবে। হ্যাঁ, অ্যামোনিয়াম বাইকার্বনেট, NH4 2CO3 হবে অ্যামোনিয়াম বাইকার্বনেট। তাহলে পটাশিয়াম সোডিয়াম অ্যামোনিয়া না, এটা অ্যামোনিয়াম হবে, এটা কারেকশন করে নাও। পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট, বাইকার্বনেট থাকে কার সাথে? সোডিয়াম, সোডিয়াম পটাশিয়াম এবং অ্যামোনিয়ামের সাথে। সোডিয়াম পটাশিয়াম এবং অ্যামোনিয়ামের সাথে, বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে ব্র্যান্ড স্লোগান। বুঝলাম আমরা কি কি বুঝলাম? তাহলে আমরা আমরা যদি একটু রিভিউ করি কি কি এই ছবি থেকে আমরা কি কি জিনিস মানে মনে রাখতে পারবো, ছবিটাকে মনে রাখার জন্য গল্পটা বা স্টোরিটা কি হবে? স্টোরিটা হচ্ছে একটা কার, যে কারের নাম হচ্ছে সায়ানোজেন। ওর উপরে দেখতে পাচ্ছি আমরা এই যে সায়ানোজেন। এই সায়ানোজেনের দুই ধরনের ব্র্যান্ড আছে, একটা সিলিকন কার্বাইড, একটা হচ্ছে কার্বন সালফাইড। সিলিকন কার্বাইড এবং কার্বন সালফাইড, গল্প এটা, এটা স্টোরি। ঠিক আছে? তো এই দুইটা, এবং এখানে বলছি আমরা যে এই কোম্পানি যখন এই গাড়িটাকে প্রমোট করে, তখন কিন্তু হচ্ছে যে একটা স্লোগান দেখায়। সেই স্লোগানটা কি? পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে। এই পটাশিয়াম দিয়ে হলো পটাশিয়াম কার্বনেট, সিয়াম দিয়ে ক্যালসিয়াম কার্বনেট, আর সাধনা সোডিয়াম দিয়ে সোডিয়াম কার্বনেট। আর বলছে বাইকার্বনেট থাকে সোডিয়াম পটাশিয়াম আর হচ্ছে অ্যামোনিয়ার সাথে। তাহলে মানে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট, এটা এখানে 4 অ্যামোনিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত গল্প। এরপরে বলতেছি আমরা যে এই গাড়িটা আমি বেচবো। এটা আমার গাড়ি, আমি বেচবো। তাহলে বেচলে এই যে যে ব্যক্তি কিনবে, সে ব্যক্তিটাকে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বাইড, সরি, ক্যালসিয়াম কার্বাইড, ইনি হচ্ছে গাড়িটা কিনবেন। তাহলে যে লোকটা গাড়ি কিনবে তার নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। এখন এই ক্যালসিয়াম কার্বাইড লোকটা যে আসলো তোমার কাছে, এসে বলছে যে গাড়িটা কিনবে সে, কিন্তু সে জানতে চাচ্ছে যে এই গাড়িটা কোন কোন জ্বালানিতে চলে। যেহেতু এটা আজব টাইপের গাড়ি,
কোন কোন জ্বালানিতে মনে রাখতে হবে, ছবিতে গল্পতে যত আজব ক্যারেক্টার থাকবে তত বেশি মনে থাকবে তোমার। সেজন্য গাড়িটা এমন, আমরা তো নর্মালি গাড়ি চলে কিসে, ডিজেলে, পেট্রোলে, হ্যাঁ এগুলোতে মোবিল লাগে ইত্যাদি। কিন্তু এই গাড়িটা হচ্ছে আজব টাইপের গাড়ি, অন্য দেশের একটা গাড়ি, অন্য মানে বিশ্বের অন্য গ্যালাক্সির একটা গাড়ি। যেই গাড়িতে তোমার আছে এই গাড়িটা, এবং তোমার এই গাড়িটা তুমি বিক্রি করতেছো, এবং এটা যে ব্যক্তি কিনবে তার নামও আবার হচ্ছে একটু পিকুলিয়ার টাইপের। সেটা কি? ক্যালসিয়াম কার্বাইড ওনার নাম। এই ক্যালসিয়াম কার্বাইড গাড়িটা কিনবে। ক্যালসিয়াম কার্বাইড গাড়িটা কিনবে এবং বলতেছে যে জ্বালানি কি ব্যবহার করা হয়। তখন তুমি বলতেছো তাকে যে হাইড্রোজেন সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড। সোডিয়াম সায়ানাইড, এটা এন, হ্যাঁ, সোডিয়াম সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, এইটা হচ্ছে জ্বালানি। এই হচ্ছে গল্প শেষ। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু রিভিউ করি। রিভিউ করতে গেলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে রিভিউ করো, আমার আমার শব্দ শুনে শুনে, এতক্ষণ তো ছবি দেখছো। আম, আর প্রথমে হচ্ছে কি, আমরা একটা গাড়ি, এই আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা কিন্তু আমাদের দেশের নর্মাল গাড়ির মতো না, ভিন ভিন দেশের গাড়ি। এই গাড়িটার নাম কি? সায়ানোজেন। সায়ানোজেনের সংকেত কি? CN2। ঠিক আছে, এটার নাম হচ্ছে সায়ানোজেন। আচ্ছা, এখন এখন হচ্ছে সায়ানোজেন যে গাড়িটা, এই গাড়িটার একটা ব্র্যান্ড স্লোগান আছে। আর এই গাড়িটার দুইটা ধরনের ব্র্যান্ড পাওয়া যায়। আমি একটা ব্র্যান্ড কিনেছি, কিন্তু আর একটা ব্র্যান্ডও পাওয়া যায়। এই ব্র্যান্ড দুটোর নাম কি? সিলিকন কার্বাইড আর ক্যালসিয়াম কার্বাইড, এই দুটো হচ্ছে ব্র্যান্ড আমার। সিলিকন কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, যেহেতু ভিন্ন দেশের গাড়ি, সেজন্য শব্দগুলো একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে, নতুন নতুন মনে হচ্ছে। তো এগুলো আমরা কি করব, দুইবার তিনবার পড়ে পড়ে মুখস্থ করে, মানে ইজি করে ফেলবো, সাউন্ডটা যেন আমার মুখে জড়ো থাকে টাইপ কাটাই ফেলবো। তাহলে এই দুইটা ব্র্যান্ড পেয়ে গেলাম, ক্যালসিয়াম কার্বাইড এবং সিলিকন কার্বাইড, এই দুইটা ব্র্যান্ড। এরপরে এই কোম্পানি গাড়িটা প্রমোট করে, বিক্রি করে কিভাবে মানুষের কাছে? বিক্রি করে হচ্ছে পটাশিয়াম সিরাম সাধনা করে কার্বনেটের সাথে। তার মানে পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আর বলছে বাইকার্বনেট থাকে পটাশিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়ার সাথে। পটাশিয়াম, সোডিয়াম এবং অ্যামোনিয়ার সাথে, মানে পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে লোকটা গাড়িটা কিনবে, সেই লোকটা, তুমি বিজ্ঞাপন দেশে গাড়িটা বিক্রি করবা, গাড়িটা কেনার জন্য লোক আসছে, যে লোক কিনবে তার নাম হচ্ছে একটা পিকুলিয়ার টাইপের নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। ও তোমাকে একটাই কোশ্চেন করেছে, সেই কোশ্চেনটা কি? বলতেছে এই গাড়িটা যে চলে, তো কোন ধরনের জ্বালানিতে চলে? কারণ এটা তো এই দেশে, এই মহাবিশ্বের গাড়ি না, এলিয়েন টাইপ গাড়ি, কোন জ্বালানিতে চলে? তখন তুমি বললা যে হাইড্রোজেন সায়ানাইডে চলে, পটাশিয়াম সায়ানাইডে চলে, আর আর কি? সোডিয়াম সায়ানাইড। এই সমস্ত যৌগগুলো আমরা যা শিখলাম, এই সমস্ত যৌগগুলোতে সি আছে। বাট সি থাকার কারণেও কিন্তু এরা জৈব যৌগ না। এখন এই যে গল্পটা শিখলা, এই গল্পটা তোমার কাজ হলো নোট করে নেওয়া, জাস্ট এই যৌগগুলোর নাম নোট করে নেওয়া। যেগুলোতে তোমার একটু শব্দ কঠিন মনে হচ্ছে, 2 3 বার 10 বার 15 বার পড়া, যাতে করে মুখে জড়তা কেটে যায়। সংকেতগুলো শিখে নেওয়া, যে আণবিক সংকেতগুলো কি কি হবে সেগুলো শিখে নেওয়া। দেন হচ্ছে এই গল্পটাকে, মানে গল্পটাকে হচ্ছে আমি কি করব, রিভিউ করব। যে গল্প শুনলা, এই গল্পটা তুমি নিজে নিজে বলার চেষ্টা করবা, ছবি দেখে দেখে। এই ভিডিওটাকে ওপেন করে রাখতে পারো, করে এই ছবিগুলো দেখে দেখে তুমি বলতে পারো, যে গল্পটা রিভিউ করতে পারো। এই রিভিউ করতে তোমার প্রথমে লাগবে হচ্ছে 1 থেকে 2 মিনিট, তারপরে এক 1 মিনিটের কম লাগবে রিভিউ করতে। এই 1 মিনিটের কম সময় দিয়ে তোমার এই তথ্যটা কি হবে, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। আর তুমি জানো যে কোনো তথ্য যদি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেওয়া যায়, তাহলে ওটা তুমি জীবনে ভুলবা না। এটা তোমাকে আর কোনো দিন পড়তে হবে না, এই গল্প তুমি যদি 2 বার 3 বার 10 বার রিভিশন দিতে পারো। রিভিশনের যে টেকনিক আমি বলেছি, সেই টেকনিকে যদি তুমি এটাকে রিভিউ করো, গল্প রিভিউ করতে হবে, নোট পড়তে হবে না। তুমি যে নোট করেছো এখান থেকে, ওই নোটটা ওপেন করে নিয়ে যে শব্দগুলো কঠিন লাগছে, সেই শব্দগুলোকে 2 বার 10 বার পড়বা। তারপরে হচ্ছে এই গল্পটাকে মনে রাখো। এই গল্প মনে রাখলে তোমাকে রিভিশন করতে হবে না, উইদাউট রিভিশন তুমি পরীক্ষার হলে চলে যেতে পারো। জাস্ট যখনই তোমার কোশ্চিন করবে যে জৈব যৌগ থাকলেই কি জৈব যৌগে কার্বন কি ম্যান্ডেটরি, তুমি এই গল্প থেকে উত্তর পেয়ে যাবে। জৈব যুগে কার্বন থাকলেই কি ছেড়ে জৈব যৌগ হবে, এই গল্প থেকে উত্তর পেয়ে যাবা। কোন কোন ধরনের যৌগ রয়েছে যে যৌগগুলোতে কার্বন আছে কিন্তু জৈব যৌগ না, উত্তর পেয়ে যাবা। এতগুলো কোশ্চেন শেখা হয়ে গেল একটা সিম্পল গল্পের মাধ্যমে। এই গল্প তুমি মানুষের সামনেও বলতে পারো। হ্যাঁ, এই গল্প তুমি মানুষের সামনে বলতে পারো, নিজে নিজে হাঁটতে হাঁটতে চিন্তা করতে পারো। হ্যাঁ, কোথাও বসে আছো চিন্তা করতে, হোটেলে খাচ্ছ চিন্তা করতে পারো। মানে কেমিস্ট্রিটাকে ফান, মানে ফান করা, মানে আনন্দের সাথে শিখা। কিন্তু তুমি যদি ওই সবগুলো যৌগের নাম খাতায় লিখে নোট করে মুখস্থ করতে যাও, মনে থাকবে না, গ্যারেন্টেড মনে থাকবে না, ভুলে যাবা। তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি কিন্তু একটা জিনিস বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট যৌগ এখানে যেটা দেখানো হয়নি,
এই গল্পের সাথে তার কোনো কানেকশন নাই, কিন্তু ওটা আলাদা একটা গল্প আছে। সেই গল্পটা কি, যে মিছিলের টিআরসি পুলিশ কি করতেছে, টিয়ার সেল মারতেছে। আমরা দেখি যে ছবিতে টিয়ার সেল মারতেছে, ওখান থেকে কি হচ্ছে, ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়াটার নাম কি? ধোঁয়াটার নাম বলেছিলাম না, চারকোল। ধোঁয়াটার নাম বলেছিলাম হচ্ছে কাঁদনে গ্যাস। ঠিক আছে, এর আগে দেখাইছি ওই ভিডিওতে, ওখানে থেকে তুমি দেখে নিতে পারো। এই কাঁদনে গ্যাসটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো এটা আমরা মনে রাখবো, কাঁদনে গ্যাসটা। ঠিক আছে, ক্লোরোপ্রিক্রিন যেটাকে বলি আমরা, কি বলি, ক্লোরোপ্রিক্রিন বলি। ঠিক আছে, ওটা যেহেতু এটার জন্য আলাদা আলাদা ভিডিও আছে, সেই জন্য আমি এটা এখানে নিয়ে আসিনি। ক্লোরোপ্রিক্রিন সহ এরকম কিছু কমপ্লিকেটেড যৌগ, যে যৌগগুলোকে মনে রাখার টেকনিক বা গল্প, সেটি কিন্তু আছে। এবং এইটা আমরা কেমিস্ট্রিটা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের এইচএসসি এবং হচ্ছে যে এসএসসি এবং হলো যে ও লেভেল এ লেভেলের কেমিস্ট্রি, সবগুলোকে আমরা মেগা মেমোরি টেকনিকটা অ্যাপ্লাই করছি, যেটা তুমি অন্য কোনো চ্যানেলে পাবা না, বিকজ এটার পরে কেউ ট্রেইনই না। যেহেতু আমি এটার পরে পড়াশোনা করেছি, এটার পরে ট্রেডিং আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, যে আমি কেমিস্ট্রি একবারই পড়বো, যে শুধু কেমিস্ট্রির ক্ষেত্রে না, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। বাট তোমাকে জানতে হবে যে প্রসেসগুলো জানতে মতো। হ্যাঁ, এটা জাস্ট ভিজুয়ালাইজেশন বলি আমরা এটাকে। এইটা করো, এটা পড়ো। এবং হচ্ছে ব্র্যান্ড স্লোগানটা মনে করার চেষ্টা করো। ব্র্যান্ড স্লোগানটা কি? পটাশিয়াম সিয়াম সাধনা করে কার সাথে? কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট থাকে কার সাথে? পটাশিয়াম সোডিয়াম, পটাশিয়াম সোডিয়াম আর অ্যামোনিয়ার সাথে। পটাশিয়াম সিয়াম সাধনা করে কার সাথে? কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট থাকে কার সাথে? পটাশিয়াম সোডিয়াম অ্যামোনিয়ার সাথে। জাস্ট স্লোগান। এই স্লোগানটা মনে রাখো, কারণ আমাদের স্লোগান ব্রেনে অটোমেটিক গেঁথে যায়। আমরা একবার দুইবার তিনবার 10বার পড়লে অটোমেটিক্যালি আমাদের ব্রেনে চলে আসে স্লোগানটা, কারণ এটা মনে রাখা ইজি। আমাদের ব্রেন অটোমেটিক্যালি জানে এটা। তো পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে, আর বাইকার্বনেট থাকে সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম অ্যামোনিয়ার সাথে। এই যে জাস্ট ছবিটা দেখে দেখে 3 4 বার 5 বার 7 বার 10 বার জাস্ট রিড করো, শুধু মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং করতে হবে, মনে মনে করতে পারো। হ্যাঁ, এখন এই পটাশিয়াম দিয়ে কি, পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে, এর মানে কি? আমরা এবার ব্যাখ্যাগুলো বুঝি। পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে, মানে এই তিনটার সাথে কার্বনেট আছে, তাহলে পটাশিয়াম কার্বনেট। সিয়াম সাধনা করে মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আর সাধনা দিয়ে সোডিয়াম, তাহলে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? পটাশিয়াম কার্বনেট পেলাম, ক্যালসিয়াম কার্বনেট পেলাম, আর সোডিয়াম সোডিয়াম কার্বনেট পেলাম। তিনটা জিনিস যৌগ পেয়ে গেলাম এখান থেকে। আর তারপরে কি বলছে? আর বাইকার্বনেট থাকে কার সাথে? এই যে পটাশিয়াম সোডিয়াম আর অ্যামোনিয়া। তার মানে পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট। এগুলোর ক্ষেত্রে আমার কি আছে? সবগুলো ক্ষেত্রে সি আছে, কিন্তু সি থাকলেই জৈব যৌগ না। সুতরাং এটা জৈব যৌগ না। আবার অনুরূপ ভাবে পটাশিয়াম কার্বনেট, এই যে পটাশিয়াম সিয়াম সাধনা করে পটাশিয়াম, তার মানে পটাশিয়ামের সাথে কার্বনেট, তাহলে পটাশিয়াম কার্বনেট, এখানে সি আছে, কিন্তু সি এটা জৈব যৌগ না। অনুরূপ ভাবে ক্যালসিয়াম আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে, তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে যে আম, ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট, তাই না? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম করে, যে CaCO3। দেখো এখানে সি আছে, এই যে সি, এই সি আছে মানে এটা জৈব যৌগ না। আমরা জানি তো যে কার্বন এবং হাইড্রোজেন থাকলে জৈব যৌগ, কথাটা ঠিক না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং যে সিয়াম সাধনা মানে, সিয়াম মানে কি? ক্যালসিয়াম। সিয়াম মানে ক্যালসিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে কে কে, সিয়াম মানে ক্যালসিয়াম, আর সাধনা দিয়ে সোডিয়াম। তাহলে সোডিয়াম কার্বনেট, এই সবার সাথে কি যুক্ত হচ্ছে? কার্বনেট। এবার বলতেছে বাইকার্বনেট থাকে কার সাথে? এই যে পটাশিয়ামের সাথে, মানে পটাশিয়াম বাইকার্বনেট, HNO3। আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে আহ, আরেকটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তার মানে হচ্ছে NaHCO3। আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেট, NH3। এখানে অ্যামোনিয়া আছে, এটা অ্যামোনিয়াম হবে। হ্যাঁ, অ্যামোনিয়াম বাইকার্বনেট, NH4 2CO3 হবে অ্যামোনিয়াম বাইকার্বনেট। তাহলে পটাশিয়াম সোডিয়াম অ্যামোনিয়া না, এটা অ্যামোনিয়াম হবে, এটা কারেকশন করে নাও। পটাশিয়াম সিয়াম সাধনা করে কার্বনেটের সাথে। আর বাইকার্বনেট থাকে কার সাথে? সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং অ্যামোনিয়ামের সাথে। সোডিয়াম পটাশিয়াম এবং অ্যামোনিয়ামের সাথে, বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে ব্র্যান্ড স্লোগান। বুঝলাম আমরা কি কি বুঝলাম? তাহলে আমরা আমরা যদি একটু রিভিউ করি, কি কি এই ছবি থেকে আমরা কি কি জিনিস মানে মনে রাখতে পারবো, ছবিটাকে মনে রাখার জন্য গল্পটা বা স্টোরিটা কি হবে? স্টোরিটা হচ্ছে একটা কার, যে কারের নাম হচ্ছে সায়ানোজেন। ওর উপরে দেখতে পাচ্ছি আমরা এই যে সায়ানোজেন। এই সায়ানোজেনের দুই ধরনের ব্র্যান্ড আছে, একটা সিলিকন কার্বাইড, একটা হচ্ছে কার্বন সালফাইড। সিলিকন কার্বাইড এবং কার্বন সালফাইড।
গল্প এটা, এটা স্টোরি। ঠিক আছে। তো এই দুইটা, এবং এখানে বলছি আমরা যে এই কোম্পানি যখন এই গাড়িটাকে প্রমোট করে তখন কিন্তু হচ্ছে যে একটা স্লোগান দেখায়। সেই স্লোগানটা কি? পটাশিয়াম শিয়াম সাধনা করে কার্বনেটের সাথে। এই পটাশিয়াম দিয়ে হলো পটাশিয়াম কার্বনেট, সিয়াম দিয়ে ক্যালসিয়াম কার্বনেট, আর সাধনা সোডিয়াম দিয়ে সোডিয়াম কার্বনেট। আর বলছে বাইকার্বনেট থাকে সোডিয়াম পটাশিয়াম আর হচ্ছে অ্যামোনিয়ার সাথে। তাহলে মানে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট, এটা এখানে ফোর, অ্যামোনিয়াম বাইকার্বনেট। ঠিক আছে। তাহলে এইটুকু পর্যন্ত গল্প। এরপরে বলতেছি আমরা যে এই গাড়িটা আমি বেচবো। এটা আমার গাড়ি, আমি বেচবো। তাহলে বেচলে এই যে যে ব্যক্তি কিনবে, সে ব্যক্তিটাকে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বাইড, সরি, ক্যালসিয়াম কার্বাইড, ইনি হচ্ছে গাড়িটা কিনবেন। তাহলে যে লোকটা গাড়ি কিনবে তার নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। এখন এই ক্যালসিয়াম কার্বাইড লোকটা যে আসলো তোমার কাছে, এসে বলছে যে গাড়িটা কিনবে সে, কিন্তু সে জানতে চাচ্ছে যে এই গাড়িটা কোন কোন জ্বালানিতে চলে। যেহেতু এটা আজব টাইপের গাড়ি, কোন কোন জ্বালানিতে, মনে রাখতে হবে ছবিতে গল্পতে যত আজব ক্যারেক্টার থাকবে তত বেশি মনে থাকবে তোমার। সেজন্য গাড়িটা এমন, আমরা তো নর্মালি গাড়ি চলে কিসে, ডিজেলে, পেট্রোলে, হ্যাঁ এগুলোতে মোবিল লাগে ইত্যাদি। কিন্তু এই গাড়িটা হচ্ছে আজব টাইপের গাড়ি, অন্য দেশের একটা গাড়ি, অন্য মানে বিশ্বের অন্য গ্যালাক্সির একটা গাড়ি। যেই গাড়িতে তোমার আছে এই গাড়িটা, এবং তোমার এই গাড়িটা তুমি বিক্রি করতেছো, এবং এটা যে ব্যক্তি কিনবে তার নামও আবার হচ্ছে একটু প্রিকিউলিয়ার টাইপের। সেটা কি? ক্যালসিয়াম কার্বাইড ওনার নাম। এই ক্যালসিয়াম কার্বাইড গাড়িটা কিনবে। ক্যালসিয়াম কার্বাইড গাড়িটা কিনবে এবং বলতেছে যে জ্বালানি কি ব্যবহার করা হয়। তখন তুমি বলতেছো তাকে যে হাইড্রোজেন সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, এটা এন, হ্যাঁ, সোডিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, এইটা হচ্ছে জ্বালানি। এই হচ্ছে গল্প শেষ। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু রিভিউ করি। রিভিউ করতে গেলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে রিভিউ করো আমার আমাকে শব্দ শুনে শুনে, এতক্ষণ তো ছবি দেখছো। আম, আর প্রথমে হচ্ছে কি, আমরা একটা গাড়ি, এই আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা কিন্তু আমাদের দেশের নর্মাল গাড়ির মতো না, ভিন ভিন দেশের গাড়ি। এই গাড়িটার নাম কি? সায়ানোজেন। সায়ানোজেনের সংকেত কি? CN2। ঠিক আছে, এটার নাম হচ্ছে সায়ানোজেন। আচ্ছা, এখন এখন হচ্ছে সায়ানোজেন যে গাড়িটা, এই গাড়িটার একটা ব্র্যান্ড স্লোগান আছে। আর এই গাড়িটার দুইটা ধরনের ব্র্যান্ড পাওয়া যায়। আমি একটা ব্র্যান্ড কিনেছি, কিন্তু আর একটা ব্র্যান্ডও পাওয়া যায়। এই ব্র্যান্ড দুটোর নাম কি? সিলিকন কার্বাইড আর ক্যালসিয়াম কার্বাইড, এই দুটো হচ্ছে ব্র্যান্ড আমার। সিলিকন কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। যেহেতু ভিন্ন দেশের গাড়ি, সেজন্য শব্দগুলো একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে, নতুন নতুন মনে হচ্ছে। তো এগুলো আমরা কি করব, দুইবার তিনবার পড়ে পড়ে মুখস্থ করে, মানে ইজি করে ফেলবো, সাউন্ডটা যেন আমার মুখে জড়ো থাকে টাইপ কাটায় ফেলবো। তাহলে এই দুইটা ব্র্যান্ড পেয়ে গেলাম, ক্যালসিয়াম কার্বাইড এবং সিলিকন কার্বাইড, এই দুইটা ব্র্যান্ড। এরপরে এই কোম্পানি গাড়িটা প্রমোট করে, বিক্রি করে কিভাবে মানুষের কাছে? বিক্রি করে হচ্ছে পটাশিয়াম সিরাম সাধনা করে কার্বনেটের সাথে। তার মানে পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আর বলছে বাইকার্বনেট থাকে পটাশিয়াম সোডিয়াম অ্যামোনিয়ার সাথে। পটাশিয়াম, সোডিয়াম এবং অ্যামোনিয়ার সাথে, মানে পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে লোকটা গাড়িটা কিনবে, সেই লোকটা, তুমি বিজ্ঞাপন দিয়েছো গাড়িটা বিক্রি করবা, গাড়িটা কেনার জন্য লোক আসছে, যে লোক কিনবে তার নাম হচ্ছে একটা পিকুলিয়ার টাইপের নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। ও তোমাকে একটাই কোশ্চেন করেছে, সেই কোশ্চেনটা কি? বলতেছে এই গাড়িটা যে চলে, তো কোন ধরনের জ্বালানিতে চলে? কারণ এটা তো এই দেশে এই মহাবিশ্বের গাড়ি না, এলিয়েন টাইপ গাড়ি, কোন জ্বালানিতে চলে? তখন তুমি বললা যে হাইড্রোজেন সায়ানাইডে চলে, পটাশিয়াম সায়ানাইডে চলে, আর আর কি? সোডিয়াম সায়ানাইড। এই সমস্ত যৌগগুলো আমরা যে শিখলাম,